তো যেটা বলতেছিলাম, আমি ইলাস্ট্রেটরে ইমেজ এডিট করতে পারি না, কিন্তু অনেকটা ইমেজকে গিয়ে এখানে আনতে পারি, তাই না? নিয়ে আসি। যখন বললেন এখানে কি প্লেসে গেছিলাম আমি, তাই না? ফাইলে থেকে তারপর এখানে জাস্ট একটা ক্লিক করলাম, ছবিটিকে এখানে চলে আসছে। কিন্তু এখন এখানে এটা কি ক্রস আকারে আছে না? এইভাবে এটা ক্রস আকারে আছে। আমি চাইলে পরে এখানেও কি ইমেজ ট্রেসটা করতে পারি। এখন এটাকে যদি আমি উঠাতে চাই, তাহলে আমাকে এখানে এমবেড বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এটা কি চলে যাবে। আমি যদি এইভাবে রাখি, প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আমি যখন এটাকে সেভ করব, এআই ফরম্যাটে যদি সেভ করি, সেই ক্ষেত্রে ওটা ক্লিক করলে তখনই আসবে যখন আমার যেখান থেকে এটা আনছিলাম সেক্ষেত্রে সেটা যদি সেখানে থাকে ছবিটা। আর ছবিটা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি ফাইলটা এআই ফাইলটা ওপেন করার পর আপনাকে ওয়ার্নিং দেবেন যে ফাইল মিসিং আছে, ফাইলগুলোকে আনতে বলবো। আমি যদি এমব্লেড দিয়ে দিই, তাহলে কি এটা এখন এই ছবিটার মধ্যে বসে গেছে। মানে এই ছবিটা আমার ওখান থেকে ডিলিট করে দিলেও কি ছবিটা এখানে থাকবে। আনএমব্লেডও করা যায় আবার সেই আগের মতো। যাই হোক, এইখানে অপশন দেখেন, আমাদের এখানে অপশন আছে না, ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস অপশন আছে উপরে। এখানে এই অ্যারো চিহ্নতে আমি ক্লিক করি। এখানে কিছু কিছু অপশন আছে, যেমন কি আছে হাই ফিডেলিটি, লো ফিডেলিটি, 3 কালার, 6 কালার, 16 কালার, শ্যাডো, গ্রে। মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাধ্যমে আমরা করতে পারি। 16 কালার থাকলে সেখানে 16 কালারগুলোকেই ধরবে। কিন্তু একটা ফটোতে তো অনেকগুলো কালার থাকতে পারে না? আমরা বলছিলাম যে প্রত্যেকটা পিক্সেল কি এক একটা কিন্তু কালার, তাই না? প্রতিটা পিক্সেল। এই পিকচারের মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে না? এখন অনেকগুলো কালার করে যদি আমি ঠিকভাবে মানে ধরতে চাই, সেই ক্ষেত্রে কি আমাকে অবশ্যই হাই ফিডেলিটি এটা এই অপশনে ক্লিক করতে হবে। আমি একটা ক্লিক করি, এখন প্রসেসিং চলতেছে। এই প্রসেসিংটা হওয়ার জন্য মানে একটা হাই কনফিগারেশন দরকার পড়ে। হ্যাঁ, দাঁড়ান, এইটা করার জন্য মানে কম্পিউটার প্রসেসর যত হাই হবে তত কি ফাস্ট কাজ করবে, আর ইমেজটা যত হাই কোয়ালিটি হবে তত কিন্তু বেশি দেরি হবে কাজটা করতে। এই কাজের সময় অন্য কোনো কাজ করবেন না ততক্ষণ এই লোডিংটা হইতেছে। এইখানেই থাকবে ইমেজ ট্রেস, এটা হয়ে গেছে, কিন্তু এটা এখনো কিন্তু ইমেজ আকারেই আছে। মানে দেখা যাবে আমি যদি জুম করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এগুলো কি ভেক্টর কিন্তু হয়ে গেছে। ভেক্টর হয়ে গেছে না? মানে আমাদের ভেক্টর ফাইলে কি যে এক একটা পিক্সেল এক একটা কালার না, সেই এখন এইটাকে আমার শেপটাকে দেখেন ইমেজ আকারে এখানে আছে। এখানে এক্সপ্যান্ডে ক্লিক না করা পর্যন্ত আমি এগুলোকে সরাতে পারবো না কোনোভাবে। একটার মধ্যে আছে না, এখন আমি এক্সপ্যান্ডে ক্লিক করি, তখন কি হয় বুঝলাম না। যেমন এখানে কি আছে, প্রত্যেকটা কি শেপ হয়ে গেছে না? মানে এই যে গ্রুপ আছে, আনগ্রুপ করে নিই, দেখি এখানে মনে হয় এগুলো কি টান দেওয়া যাবে। এখানে ধরে যদি আমি টান দিই, তাহলে কি জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এখানে ধরে সিলেক্ট করে যদি আমি টান দিই, এগুলো সব কি আমার মানে ছবিগুলো সব আলাদা আলাদা হয়ে গেছিল। এইভাবে
আমরা ইমেজ ট্রেসের মাধ্যমে ছবিটাকে ভেক্টরে কনভার্ট করতে পারি। যে জ্যামিনি দিয়ে যে স্টিকার যখন তৈরি করা হয়েছিল, আমি বলছিলাম যে আপনাদের কি হ্যাঁ এই যে ইমেজটা জ্যামিনি দিয়ে তৈরি করা হয়েছে, আমরা ইমেজ ট্রেসের মাধ্যমে কি এটাকে ভেক্টরে কনভার্ট করতে পারি। যদি এটা ইমেজ এটা তৈরি করতে যাই, সেক্ষেত্রে কি সবগুলো শেপে কাজ টাজ করতে প্রচুর সময় লাগবে। আর জ্যামিনি দিয়ে কোন একটা মনে করেন এটা কি মেরি ক্রিসমাসের জন্য তৈরি করা হয়েছিল না, সামনে যেটা আসতেছে, যদি স্টিকার তৈরি করতেছেন, আমাদের বলছিলাম যে কনসেপ্টটা আপনার নিজেরা চাইলে করে কি তৈরি করতে পারেন, কিন্তু সেটাতে কি অনেক সময় লাগবে না, কিন্তু প্রচুর সময় লাগবে। তার থেকে ভালো যে এআই দিয়ে তৈরি করে ওখান থেকে কি মানে ইনফরমেশন নিয়ে বা ওটাকে দেখে আপনি আর নিজেরাও করতে পারেন। একটা সহজ পদ্ধতি আছে যে এইটাকে কি আমি ইমেজ ট্রেসের মাধ্যমে কি ভেক্টরে কনভার্ট করতে পারি। আমি এটার মধ্যে লিখছিলাম যে 3-4টা কালারের মধ্যে করতে, মানে মাল্টিপল কালার বই রেখেছে, বলছিলাম যে 3-4টা কালারের মধ্যে ইউজ করতে। কারণ নর্মালি যদি আমি এটা তৈরি করতাম, সেই ক্ষেত্রে কি আমার শেপগুলো কি থাকতো, সেম ভাবে থাকতো। মানে এখানে যেমন এই শেপটা এইভাবে আছে, যদি আমি এটা ইমেজ ট্রেস করি, সেক্ষেত্রে দেখা যাবে যে শেপগুলো কি একটু ভিন্ন হয়ে গেছে। এখানে ইলাস্ট্রেটর থেকে যদি আমি এই ইমেজটাকে ভেক্টর ম্যাজিক বলে একটা অ্যাপস আছে, যেটা এই ইমেজ ট্রেসের মধ্যে কাজ করে, ইলাস্ট্রেটর থেকে একটু ভালো কাজ হয় এখানে আর কি। যেমন ছবিটা যদি আমি নিয়ে আসি, এখানে নেক্সটে ক্লিক করলে ধন্যবাদ। নেক্সট নেক্সট ওটা ভেঙে যায়, এই জন্য শেপ বিল্ডার টুল দিয়ে ওটাকে প্রত্যেকটা শেপ একরকম করতে হবে। একটু ভুল থাকলে পরে ওইটা কি অ্যাপ্রুভ হবে না। আমি গত ক্লাসে বলছিলাম যে তার থেকে ভালো নিজের মতো করে ডিজাইন করে নেয় একটা, যেটা নিয়ে যদি আরো সময় লাগতে পারে, যদি মাল্টিপল কালার থাকে, সেখানে যত বেশি কালার হবে তত বেশি কি শেপ নেওয়া লাগবে। আর যদি কম কালার থাকে, সেক্ষেত্রে ইমেজ ট্রেসের মাধ্যমে আপনারা শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারেন। যেমন এখানে 3-4টা কালার আছে না, এইটা হয়তো শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করলে 1 ঘন্টার মতো ইমেজ ট্রেসের মধ্যে করলে পরে তাও দেখা যাবে যে ভুল ত্রুটি খুঁজতে খুঁজতে আপনি 1 ঘন্টার মতো লেগে যাবে।
এখানে যে হ্যাঁ মার্কেট প্লেস যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন হচ্ছে একদম মানে নিয়ে তারপরে দেখাবো মানে কিভাবে কেমনে কতটুকু সাইজে নিতে হবে, সেই সাইজটা কতটুকু সেভ করতে হবে, তারপর হচ্ছে ওইভাবে যে আপলোডটা করবেন ওটার কনসেপ্টটা ওই জায়গাতেই ক্লিয়ার করলে বেশি ভালো হয়। নেক্সট আসুন, এখানে যে বিভিন্ন ধরনের অপশন হবে, এআই অপশনে আছে, তারপরে কি ইপিএস অপশনেও এটাকে সেভ করা যায়। এআই ফরম্যাটে আমি সেভ করি যে কুইক সেভের অপশন আছে, কুইক সেভটা আপনি অন করে দিতে পারেন। এখানে আমার ডাউনলোডে ব্রাউজারে কি ব্রাউজ করে অন্য কোনো ফোল্ডারেও সেভ করে নিতে পারেন। সেভে ক্লিক করি, আসলে বলতেছে যে সেভ আছে, ওভাররাইট করেছে। এখানে এই যে এআই ফরম্যাটটা এখানে সেভ হয়ে গেছে। প্রত্যেকটা শেপ এখানে আলাদা আলাদা অবস্থায় আছে। রেক্ট্যাঙ্গুলার শেপটা যদি আমি ব্ল্যাক কালার করে নিই তাহলে বেশি ভালো হবে। এটাকে জাস্ট এখন আমি অ্যারেঞ্জ থেকে বিং টু, সেখানে তখন এটা চলে গেছে। অনেক সময় কি এডিট করতে গেলে দেখা যায় যে এইটা নিচে যদি কোনো একটা শেপ থাকে, সেই শেপগুলো কি সিলেক্ট করার সময় এগুলো সরে যায়, তাই না? আমরা এগুলোকে চাইলে পরে লক করতে পারি শেপগুলো। যেমন এখানে লক করার শর্টকাট কি হচ্ছে Ctrl+2 প্রেস করি, তাহলে কি আমার ওই শেপটা এখানে লক হয়ে গেছে। আর Ctrl+Alt+2 যদি ক্লিক করি তাহলে সেটা আনলক হয়ে যাবে। মানে আমার পেজে মানে এখানে যতগুলো আমি লক করবো শেপগুলো সবগুলো কি আনলক হয়ে যাবে। এটা এখান থেকেও দেখতে পারেন, এখানে লক অপশন আছে অবজেক্টে। সিলেকশন যেটা আছে সেটা কি সিলেক্টেড জিনিসগুলো লক করার জন্য Ctrl+2, তাহলে এটা লক হয়ে গেল। আবার এখানে আনলক অল, যেটা Ctrl+Alt+2, এর মাধ্যমে আমরা লক করতে পারি। লক করে তারপর এইগুলোকে মনে করেন যে
সিলেক্ট করে করে রিমুভ করে, হ্যাঁ পিছনের যেটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, ব্ল্যাক কালার নিলাম কেন, কারণ আমার এখানে হোয়াইট কালারের উপরে একটা শেড আছে, তো পিছনে যদি আমার মানে ব্ল্যাক কালার থাকে তাহলে কি সেগুলো প্রত্যেকটাকে আমি পুরোপুরিভাবে দেখতে পারবো। এই কারণে হচ্ছে ব্ল্যাক কালারের একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে সেটা কি করলাম, ওটাকে আমি ব্যাক করে দিলাম, মানে সেন্ড টু ব্যাক দিলাম যাতে আমার সেটাকে একদম পিছনে চলে যায়। তারপর এটাকে লক করে দিচ্ছি। এখন হচ্ছে আমি এখানে কিছু কিছু জায়গায় যেগুলো আছে ভুলগুলোকে দেখবো যে কোথায় কোথায় আমার একটু একটু ভুল আছে। যেমন এখানে এগুলো কি গ্রুপ অবস্থায় আছে না, তোমরা চাইলে পরে এখানে ক্লিক করে আনগ্রুপ করতে পারেন। তারপর কোনো একটা যদি শেপ দেখেন যে একটু কি অ্যাবনর্মাল অবস্থা আছে সেটাকে ফিক্স করতে পারেন। এভাবে ফিক্স করে দেন হচ্ছে কি ওইটাকে ইপিএস ফরম্যাটে সেভ করতে হয় নির্দিষ্ট একটা মাপে, যেটা হচ্ছে যেদিন আমরা যে অ্যাকাউন্টে ক্লাস করবো সেই দিন দেখবো। আর নয়তো নিজেদের মতো ডিজাইন তৈরি করে নিতে পারে। তো ইমেজ ট্রেসের